তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে। আজকে তোমরা কি জানতে চাও? আচ্ছা ভাইয়া, হাসরের ময়দান কেমন হবে? দারুণ একটি বিষয়ের কথা বলেছ। সত্যি কথা বলতে, আমরা দুনিয়ার মোহে পড়ে পরকালের কথা ভুলেই গিয়েছি। হাসরের ময়দানে ভয়াবহতা অবস্থার কথা, সূর্য যখন আমাদের মাথার উপর চলে আসবে, ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। সত্যি কথা বলতে আমার এ বিষয়ে জ্ঞান একটু কম। আমরা একটা কাজ করি, চলো আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবের নিকট যাই। তাহলে আমরা ওনার কাছ থেকে হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হুজুর, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা হাসরের কঠিন পরিস্থিতি সম্পর্কে জানতে এসেছি। এ বিষয় সম্পর্কে তো আমাদের চাইতে আপনিই বেশি জানেন। তোমাদের কথা শুনে আমার অনেক ভালো লাগছে। তোমরা পরকাল সম্পর্কে জানতে চাচ্ছ, তাহলে শোনো, আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্যকে মানুষের এত নিকটবর্তী করে দেওয়া হবে যে তারা এর কারণে ঘামে ডুবে যাবে। কারো ঘাম গলা পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত এবং কারো গোড়ালি পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ হাসরের ময়দানে সূর্য এত কাছে আনা হবে যে মানুষ ঘামে ভেসে যাবে। কার কেমন আমল ছিল তার ওপর ভিত্তি করে ঘামও হবে তত বেশি। এটি সেই দিনের চরম কষ্ট ও ভয়ের বাস্তবতা প্রকাশ করে, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? যা থেকে বাঁচার একমাত্র উপায় হল তওবা, নেক আমল ও আল্লাহর রহমতে আশা করা। এখন আমাদের কর্তব্য হল যে 5 ওয়াক্ত নামাজ পড়া, হারাম থেকে বেঁচে থাকা এবং হালাল রিজিক অন্বেষণ করা, মানুষের কষ্ট দূর করা, মানুষদেরকে সাহায্য করা এবং আল্লাহ তাআলার জিকির আজকার করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনে আমাদের অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ এখন থেকে আল্লাহ তাআলার যত আদেশ এবং নিষেধ রয়েছে সবগুলোই পালন করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলব। আচ্ছা ঠিক আছে হুজুর, এখন তবে আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, আসুন কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেই। এমন আরও ভিডিওর জন্য ডেইলি দিন ড্রপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো।